হ্যালো এভরিওয়ান, তৌহিদ अगेन। আমরা আমাদের লাস্ট টিউটোরিয়ালে ইনহেরিটেন্সের সিম্পল একটা এক্সাম্পল দেখেছি। সো আজকে আমরা আরেকটা এক্সাম্পল দেখব যে কিভাবে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের প্রপার্টি অ্যান্ড মেথড ইনহেরিট করতে পারি, রাইট? সো লেটস কনসিডার অ্যান এক্সাম্পল ফর টুডে। সাপোজ আমার একটা স্টুডেন্ট ক্লাস আছে, ওকে? সো স্টুডেন্ট ক্লাসে আমার কিছু প্রপার্টি থাকে, রাইট? আমরা জানি যে আমার ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট হোক না কেন সে কিন্তু কিছু প্রপার্টি হোল্ড করে, রাইট? সো আমার সে বিবিএ ডিপার্টমেন্টের হোক, ট্রিপল ডিপার্টমেন্টের হোক বা সিএসসি ডিপার্টমেন্টের হোক, প্রত্যেকেরই নাম আর আইডি এই দুটো জিনিস কমন, রাইট? সো আমি যদি বলি আমার যে স্টুডেন্ট ক্লাসে আমি কি করতে পারি, আমার এখানে নেম স্টোর করতে পারি, রাইট? সো আমার স্টুডেন্ট ক্লাসে আমি সিএসসি স্টুডেন্ট ক্লাসে নেম স্টোর করতে পারি, বিবিএ স্টুডেন্ট ক্লাসেও নেম স্টোর করতে পারি, দেন সেম আমার সিএসসি স্টুডেন্ট ক্লাসে আইডি স্টোর করতে পারি এবং বিবিএ স্টুডেন্ট ক্লাসে আইডি স্টোর করতে পারি, তাই না? এখন আমার কি হচ্ছে, আমি প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা যদি নেম আইডি স্টোর করি তাহলে কি আমার বেশি লাইন্স অফ কোড লিখতে হচ্ছে না? এমন তো আমার কি বিবিএ স্টুডেন্ট, সিএসসি স্টুডেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ক্লাস আছে, রাইট? সো প্রত্যেকটা ক্লাসে যদি আমি আলাদা আলাদা লিখি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নট এফিসিয়েন্ট। আমার যদি এমন কিছু হয় যে হ্যাঁ আমার স্টুডেন্ট হওয়া মাত্রই তার কিছু প্রপার্টি কমন, সেই কমন প্রপার্টিগুলো আমি যদি বলি যে এই যে আমার নেমটা যদি আমি এখানে নিয়ে আসি অ্যান্ড আমার যে এই যে আইডিটাও যদি আমি এখানে নিয়ে আসি, রাইট? সো নেম আর আইডি কিন্তু আমার সবার জন্য কমন, তাই না? সো এই নেম আর আইডি আর যদি কিছু কমন মেথডস থাকে, যে আমি এটা প্রপার্টির কথা বললাম, অবশ্যই কিছু কমন মেথডসও থাকতে পারে, রাইট? যেমন আমি একটা স্টুডেন্টের ডিটেলস প্রিন্ট করতে চাই, সেটা বিবিএ স্টুডেন্ট হোক, সিএসসি স্টুডেন্ট হোক, যে কোনো স্টুডেন্টের ডিটেলস কিন্তু আমি প্রিন্ট করতে পারি। এই যে আমি তিনটা জিনিস বললাম, একটা স্টুডেন্টের নাম, একটা স্টুডেন্টের আইডি আর একটা স্টুডেন্টের ডিটেলস করা। সো এই তিনটা জিনিস যদি আমি আমার স্টুডেন্ট ক্লাসে রাখি অ্যান্ড আমার স্পেসিফিক যে জিনিসগুলা, সাপোজ একটা সিএসসি স্টুডেন্ট ল্যাব করে, রাইট? মোস্ট অফ দ্য কেসে প্রত্যেকটা কোর্সে ল্যাব থাকে, বাট বিবিএ স্টুডেন্ট যারা আছেন তাদের কিন্তু প্রত্যেক কোর্সে ম্যান্ডেটরি ল্যাব থাকে না, নর্মাল থিওরি ক্লাস থাকে। সো আমি বলতে পারি আমার সিএসসি স্টুডেন্টরা ল্যাব করবে, সো ডু ল্যাবস নামে একটা মেথড স্পেসিফিক্যালি সিএসসি স্টুডেন্টের জন্য থাকতে পারে। অ্যান্ড বিবিএ স্টুডেন্ট আই গেস অল ডে পার্টি করে, সো এখানে একটা পার্টি মেথড থাকতে পারে। উইল সি টুডেজ এক্সাম্পল। সো এই ইনহেরিটেন্সটাকে আমরা অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলছি। এখানে আমার একটা বেস ক্লাস, তাই না? এটা আমার বেস ক্লাস অ্যান্ড এগুলো আমার ডেরাইভ ক্লাস। এই সিএসসি স্টুডেন্ট অ্যান্ড বিবিএ স্টুডেন্ট আমার ডেরাইভ ক্লাস। সো এখানে প্যারেন্ট ক্লাস একটাই বাট চাইল্ড দুইটা। সো লেটস গো টু এক্সাম্পল। সো আমি একটা যে সিম্পল ক্লাসটা আমাদের আছে এটা ডিজাইন করে রেখেছি। আমার ক্লাস স্টুডেন্ট অ্যান্ড আমাদের একটা কনস্ট্রাক্টর আছে, ইনিট মেথড যেটাকে বলছি, অ্যান্ড ডিটেলস নামে আরেকটা মেথড আছে। সো আমি আমার সিএসসি ক্লাসটা ডিজাইন করি, ক্লাস সিএসসি স্টুডেন্ট, রাইট? অ্যান্ড এটা আমার কি করবে, স্টুডেন্ট ক্লাসটা হলো আমার প্যারেন্ট ক্লাস। সো আমি দিয়ে দিলাম। আমরা জানি কিভাবে আমরা ডিনোট করি কোডের মধ্যে, আমরা ক্লাস লিখি, ক্লাসের পরে ব্রেকেটে যে ক্লাসটা লিখবো, আমরা ফার্স্টে ক্লাস লিখি, ক্লাসের পরে ব্রেকেটে যে ক্লাসটা লিখি সেই ক্লাসটা হলো আমার প্যারেন্ট হয়ে যায়। আমি যদি একটু নোটেশন দেখি ব্যাপারটা এরকম, আমার যে ক্লাসটা লিখছি ক্লাসের পরে ব্রেকেটে আমি যেটা দিব, সাপোজ ব্রেকেটে যে ক্লাসের নাম দিব, ক্লাসের নাম দিলাম সাপোজ এবিসি। সো এবিসি উইল বি মাই প্যারেন্ট ক্লাস, রাইট? সো ব্রেকেটের ভিতরে থাকবে আমার প্যারেন্টটা অ্যান্ড বাইরে যেটা লিখবো সেটা আমার চাইল্ড ক্লাস, রাইট? ওকে। সো আমার ক্লাস সিএসসি স্টুডেন্ট অ্যান্ড এখান থেকে আমি যদি তাকে বলি একটা সিএসসি স্টুডেন্ট কি থাকতে পারে, একটা সিএসসি স্টুডেন্ট কি করে, তার এক্সট্রা আমি যে বললাম যে ল্যাব করে, তাই না? এখন খেয়াল করে দেখেন, আমি যে স্টুডেন্ট ক্লাসটা ইউজ করতেছি না, স্টুডেন্ট ক্লাসটা কি আমার প্যারেন্ট ক্লাস না? সে কিন্তু আমাকে একটা ইনিট মেথড দিচ্ছে। এখন আমি অ্যাজ আ সিএসসি স্টুডেন্ট আমার প্রোগ্রাম এমনভাবে করতে চাই যে আমার যখন স্টুডেন্ট ক্রিয়েট হবে তখন তার সে কয়টা ল্যাব করবে সেই ইনফরমেশনটা স্টোর হয়। এখন খেয়াল করে দেখেন তো, আমার যে স্টুডেন্ট ক্লাসের ইনিট মেথড কি এখানে ল্যাব নাম্বার নিচ্ছে? সাপোজ ল্যাবস নিচ্ছে? ল্যাবস কিন্তু নিচ্ছে না। তার মানে আমার সিএসসি স্টুডেন্টের জন্য একটা ইনিট মেথড ডিজাইন করা দরকার, কারণ সে তো ল্যাবস নিচ্ছে না। এখন আপনি বলতে পারেন ঠিক আছে তাহলে এখানে ল্যাবস দিয়ে দিই। এখানে ল্যাব দিলে সমস্যা কি দেখেন, আমি যে ইন জেনারেল যে ক্লাসটা সেই ক্লাসে যদি ল্যাবস দেই, মানে আমার ইনিট মেথড যেটা স্টুডেন্ট ক্লাসে সেখানে যদি দেই, সমস্যা হলো আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ল্যাব করবে না। বিবিএ স্টুডেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু তার ক্রিয়েশনের সময় আপনি ল্যাব নাম্বার নাই দিতে পারেন, কারণ সে কোনো ল্যাব করছে না। সো আমার ল্যাবস কিন্তু ওইখানে দিলে আমার রং হবে, নট অল কেসেসে কিন্তু কাজ করবে না। সো আমি ইনিট মেথড এখানে ডিজাইন করি, আমি কি বললাম, ডেফ
define my own init, right? ওকে, init করলাম and এখানে আমি কি নিচ্ছি, সেম ওয়েতে আমি নিচ্ছি self, দেন নিচ্ছি name then id and my labs, right? ওকে, labs নিলাম। এখন আপনারা কি করতে পারেন, সিম্পলি এখান থেকে self dot name equals to name and self dot id equals to id and self dot number of labs equals to labs। আচ্ছা, এটা একটা ব্যাড অ্যাপ্রোচ। কেন ব্যাড অ্যাপ্রোচ খেয়াল করে দেখেন, বিকজ আমি এখানে যে self dot name self dot id and labs করলাম, এটাতে প্রবলেম কি? প্রবলেম হলো দেখেন, আমি ইনহেরিট করছি কি করার জন্য, কোডটা রিইউজ করার জন্য না। সো কোডটা যদি রিইউজ করতে চাই, I should use আমার প্যারেন্টের ইনিট মেথডটা। ইজ দেয়ার এনি ওয়ে টু ডু দ্যাট? আমরা কিন্তু দেখেছি আমাদের লাস্ট এক্সাম্পল, আমি কিন্তু আমার যে চাইল্ড ক্লাসে কিন্তু কোনো ইনিট মেথড লিখি নাই, বাই ডিফল্ট সে প্যারেন্টেরটা ইউজ করছিল। সো এখানে আমি আমার নেম আইডি ল্যাবস ইউজ করছি, দেন আবার আমার কাছে সেলফ ডট নেম নিচ্ছি, এটা কিন্তু রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি চাইলে কিন্তু প্যারেন্টেরটা ইউজ করতে পারি। সো দেয়ার ইজ এ কিওয়ার্ড, আমার একটা আমি ইউজ করি সুপার দিয়ে ব্রেকেট দিই, সেই সুপার ডট কল দিলে, আমি যদি সুপার ডট দেই, সেক্ষেত্রে আমি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের মেথডগুলো অ্যাক্সেস করতে পারবো। কি বললাম, আমি যখন সুপার বলছি, সুপার দিয়ে আমি আমার চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের মেথড অ্যাক্সেস করতে পারবো বা কল দিতে পারবো। সো আমি এই লাইন দুটা না লিখে আমি যদি বলি যে ওকে ফাইন, সুপার যেই বললাম যে সুপার ডট কি করব, আমি আমার প্যারেন্টের ইনিট মেথডটা কল দিতে চাই, তাই না? ইনিট। আচ্ছা, প্যারেন্টের ইনিট মেথডটা আমার কি নেয়? প্যারেন্টের ইনিট মেথডটা নেম আর আইডি নেয়। তাহলে আমি যদি সেখানে আমার যে নেমটা আমি পেলাম 10 নাম্বার লাইনে, নেম আর আইডিটা পাঠিয়ে দিই, তাহলে কি আমার সে কাজটা করে দিচ্ছেন? আমার কি এক্সট্রা দুইটা লাইন লাগছে, তাই না? সো এখন আমার প্রপার এখানে আমার প্যারামিটার দুইটা দেখে কম মনে হচ্ছে যে আচ্ছা এখানে দুইটা, বাট যখন অনেকগুলো প্যারামিটার থাকবে তখন কিন্তু আমি চাইলেই আমার প্যারেন্ট ক্লাসের ইনিট যে মেথডটা বা কনস্ট্রাক্টরটা ইউজ করতে পারি, তাই না? সো আমি যদি এই দুইটা জিনিস কেটে দেই, তাহলে কি হচ্ছে, আমি সিএসসি স্টুডেন্ট ক্রিয়েট করব, ফাইন করলাম, বাট সিএসসি স্টুডেন্ট ক্রিয়েট করার সময় যে নেম আর আইডি রিসিভ করছি, সেটা যেহেতু আমার অলরেডি করা আছে আমার প্যারেন্টের কাছে, আমি তাকে দিয়ে দিলাম। এখন তাকে দিয়ে দিলাম কিভাবে? আমি ইউজ করলাম সুপার ডট। সো সুপার দিয়ে আমি ওপেনিং ক্লোজিং ব্রেকেট দিব, সুপার ডট কল দেওয়ার সাথে সাথে আমার কি করবে, সে ইমিডিয়েট যে প্যারেন্ট ক্লাস, আমার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে যে খুঁজবে। ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে কি ইনিট মেথড আছে? ইয়েস, আমার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে ইনিট মেথড আছে। সো ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসে আমি কি পাঠাচ্ছি? নেম আর আইডি। সো আমার যে নেম আর আইডিটা ছিল, এই নেম আর আইডিটা আমি আমার প্যারেন্ট ক্লাসে পাঠিয়ে দিলাম। ওকে, সো পাঠিয়ে দেওয়ার পরে আমার এই ইনিট মেথডটা ইউজ করে আমার নেম আর আইডি স্টোর হয়ে যাবে, অ্যান্ড যে আমার ল্যাবসটা রইলো সেইটা আমি আমার নিজের কাছে রাখলাম। সো জিনিসটা কি বোঝা গিয়েছে? সো আমি এটার কাজটা ট্রেস টেবিলে যখন আবার দেখাবো, আই গেস আপনাদের আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আরেকটা জিনিস বলেছিলাম, যেহেতু সিএসসি স্টুডেন্টরা আমাদের ল্যাব করছে, সো সিএসসি স্টুডেন্টদের কিন্তু আমি একটা ক্রাই মেথড দিলাম। সাপোজ সিএসসি স্টুডেন্ট অলওয়েজ উইল বি ক্রাইং, সো সেলফ নিল, দেন সেলফের ভিতরে আমি বলছি প্রিন্ট CSC student is crying, sorry spelling mistake ঠিক করছি, because of self dot number of labs, comma labs। আচ্ছা, সো এখানে আমি কি করলাম, এখানে অ্যাকচুয়ালি কিছুই না, আমি বলতে চাচ্ছি যেহেতু সিএসসি স্টুডেন্টরা সারাদিন 4টা কোর্স করার পর সারাদিন ক্লাস অ্যান্ড ল্যাবস করে, সো আই এম সেইং যে সিএসসি স্টুডেন্ট ইজ ক্রাইং, রাইট? সো সিএসসি স্টুডেন্ট ক্লাসে ক্রাই নামে একটা মেথড আছে, সেটা আমি স্পেসিফিক্যালি সিএসসি স্টুডেন্ট ক্লাসের জন্য ডিজাইন করলাম। ওকে, সো এরপরে আমরা দেখেছিলাম যে আমাদের যেই তার কথা বলেছিলাম, আমাদের আরেকটা ক্লাস আছে, তাই না? বিবিএ স্টুডেন্ট ক্লাস। সো আমি যদি বিবিএ স্টুডেন্ট ক্লাসটা ডিজাইন করি, সো লেটস সে জাস্ট এটা একটু কপি করে নেই। সো মাই ক্লাস হলো এখন বিবিএ স্টুডেন্ট ক্লাস, রাইট? সো আই এম সেইং বিবিএ স্টুডেন্ট, অ্যান্ড এটাও কি করবে, আমার স্টুডেন্ট থেকেই আমার কি স্টুডেন্টটাই তার কি আমার প্যারেন্ট ক্লাস। সো এটা আমার চাইল্ড ক্লাস, এটাও কিন্তু আমার চাইল্ড ক্লাস, বোথ আর চাইল্ড অফ কার? স্টুডেন্ট ক্লাসের চাইল্ড।
সো এটা আমার স্টুডেন্ট ক্লাস থেকে কি করলো, স্টুডেন্ট ক্লাসকে প্যারেন্ট বানালো। এখন এইখানে আমি যে জিনিসটা বলেছি, আমার বিবিএ স্টুডেন্টের কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশন আমি পাস করছি না। সে যখন ক্রিয়েট হচ্ছে তখন তার শুধু নেম আর আইডিটাই পাস করছি। তাহলে আমার কি এখানে এক্সট্রা এই ইনিট মেথড লেখার দরকার আছে? আমি কিন্তু চাইলে লিখতে পারি, বাট লিখার আমার দরকার নাই। লিখলে আমি দেখাবো যে লিখলে কি হয়, না লিখলে কি হয়। সো একটা স্পেশাল মেথড যেটা আমার বিবিএ স্টুডেন্টের জন্য আমি ডিজাইন করলাম, ডিফাইন পার্টি, রাইট? সো আমার বিবিএ স্টুডেন্টরা কি করছে, সারাদিন পার্টি করছে। সো সেলফ দিল প্রিন্ট অল ডে পার্টি, রাইট? সো বিবিএ স্টুডেন্ট ক্লাসে আমার সিম্পল কি আছে, পার্টি নামে একটা মেথড আছে, যে মেথডটা বিবিএ স্টুডেন্টের জন্য স্পেসিফিক। ওকে, এখন আমার দুইটা কি করলাম, দুইটা ক্লাস ক্রিয়েট করলাম। একটা ক্লাস হলো আমার সিএসসি স্টুডেন্ট ক্লাস অ্যান্ড বিবিএ স্টুডেন্ট ক্লাস। সিএসসি স্টুডেন্টের স্পেসিফিক কিছু জিনিস আমরা ডিজাইন করলাম, অ্যান্ড বিবিএ ক্লাসেরও স্পেসিফিক কিছু জিনিস ডিজাইন করলাম। আমি দুটো স্টুডেন্ট ক্রিয়েট করি, S1 ডট সাপোজ সিএসসি, S1 ইকুয়ালস টু সিএসসি স্টুডেন্ট, রাইট? সিএসসি স্টুডেন্টে আমাদের তিনটে ইনফরমেশন পাস করতে হবে। সো আমি ফার্স্টে নেম দিলাম বব, অ্যান্ড আইডি দিয়ে দেই আমরা 11, অ্যান্ড ল্যাবস নাম্বার হলো 3। ববটা আমার স্ট্রিং হবে, সো স্ট্রিং বব। ওকে, অ্যান্ড আমরা একটা বিবিএ স্টুডেন্ট ক্রিয়েট করি। সো আমার S2 উইল বি মাই বিবিএ স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট বিবিএ স্টুডেন্টের আমরা দুইটা ইনফরমেশন পাস করছি, জাস্ট সাপোজ ক্যারল, অ্যান্ড তার আইডি হলো 36। ওকে, সো সিএসসি স্টুডেন্ট ক্রিয়েট করার সময় আমরা কি করলাম, সিএসসি স্টুডেন্ট ক্রিয়েট করার সময় আমার তার নেম, তার আইডি, অ্যান্ড সে কয়টা ল্যাব করবে সেটা পাস করছি। অ্যান্ড বিবিএ স্টুডেন্ট ক্রিয়েট করার সময় শুধু নেম আর আইডিটা পাস করছি। এখন এটা কিভাবে কাজ করবে, এই আমরা জানি আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি অবভিয়াসলি ইনিট মেথড কল হবে, তাই না? সো কোন ইনিট মেথড কল হবে? এখন আমার 10 নম্বর লাইনে যে ইনিট মেথডটা আছে, বিকজ আমরা জানি মেথড রেজুলেশন অর্ডারে কি বলেছিলাম, আগে নিজের কাছে চেক করবে। এখন ইনিট মেথড কিন্তু নিজের কাছে আছে। সো আমার এইখানে আসবে, এখানে আসার পরে বব রিসিভ হবে নেম দিয়ে, 11 আইডি দিয়ে, অ্যান্ড 3 হবে ল্যাবস দিয়ে। সো আমি কি কল দিচ্ছি, সুপার ডট ইনিট, রাইট? সুপার মানে হলো আমি আমার প্যারেন্টের ইনিট মেথডটা ইউজ করতে চাচ্ছি। সো প্যারেন্টের ইনিট মেথডে যাবে, প্যারেন্টের ইনিট মেথডে যে আমার নেম আর আইডি বব আর 11টা আমার এই ইনিট মেথড ইউজ করে স্টোর হবে, অ্যান্ড যে 3 পাঠাচ্ছি সেটা তো আমার ল্যাবস দিয়ে রিসিভ হয়ে আছেই। সো আমার ল্যাবসটা থাকবে এখানে। সো অ্যাকচুয়ালি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কয়টা হলো সিএসসি স্টুডেন্টের জন্য? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল কিন্তু, ইনস্ট্যান্স প্রপার্টি বা ভ্যারিয়েবল কিন্তু 3টাই, আমার নেম, আইডি, অ্যান্ড নাম্বার অফ ল্যাবস। আমাদের কিন্তু 3টাই। আমরা যদি একটু দেখতে চাই, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু দেখতে পারি প্রিন্ট S1 ডট, আমরা জানি ডিআইসিটি আমরা কল দিতে পারি, রাইট? সো এটা যদি কল দিই, খেয়াল করে দেখেন, এই যে আমার কি কি আসছে, নাম আসছে বব, আইডি 11, আর নাম্বার অফ ল্যাবস 3। সো আমার ডিআইসিটি যে অ্যাট্রিবিউট, ডিআইসিটি অ্যাট্রিবিউট দিয়ে আমরা সেটা চেক করতে পারি। ওকে, সো এখন আমরা বলেছিলাম এই যে বিবিএ স্টুডেন্ট ক্রিয়েট করলাম, এখানে কিন্তু আমি কোনো কি করি নেই, কনস্ট্রাক্টর বা ইনিট মেথড দেই না। আমি চাইলেই এখানে ইনিট মেথডটা দিতে পারি। আমি যদি বলি ডিফাইন, আমার এখানে ওন ইনিট মেথড থাকতেই পারে। সো এখানে থাকলো আমার সেলফ অ্যান্ড নেম অ্যান্ড মাই আইডি, রাইট? আইডি। সো এটা থাকলে আমি যখন নিজের কাছে ডিক্লেয়ার করবো, সো মেথড রেজলিউশন অর্ডার কি বলে, আমার নিজের কাছে থাকলে আর প্যারেন্টের কাছে খুঁজবে না, তাই না? সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম, অ্যান্ড মাই সেলফ ডট আইডি, ইকুয়ালস টু আইডি, রাইট? ওকে, সো আমি নিজে কি করলাম, নিজের কাছে আমি আমার ইনিট মেথডটা করলাম। এখন যদি আমি দুইজনের রেফারেন্সে ডিটেলসটা দেখতে চাই, S1 ডট ডিটেলস, অ্যান্ড সেম গোস ফর S2 ডট ডিটেলস। ওকে, সো খেয়াল করে দেখি, এখন যদি আমি রান দেই, কি হচ্ছে, আমার সিএসসি স্টুডেন্টেরও ডিটেলস আসছে, নেম, কারণ আমার সিএসসি স্টুডেন্ট কি ছিল, বব আর 11, অ্যান্ড বিবিএ স্টুডেন্টের জন্য ক্যারল 36। এখানে আমার একটা জিনিস আমি এক্সট্রা করেছি, কি এক্সট্রা করেছি, আমার এটা করার কোনো দরকার ছিল না। আমি যে ইনিট মেথড আমার অলরেডি প্যারেন্টের কাছে ছিল, তাও আমি এটা লিখেছি।
সো অ্যাকচুয়ালি আমার এই মেথড, আমার যে এই ইনিট মেথডটা কল হচ্ছে, সো আমি যদি এটা এখন রিমুভও করে দিই, আমি যদি এই মেথডটা রিমুভ করে দিই, আমার কিন্তু কোডটা সেম ওয়েতেই কাজ করবে। দেখেন আমি যদি রান দিই, সো সেম আমার ববের আইডি 11 অ্যান্ড নেম ক্যারলের 36, রাইট? সো আমার কিন্তু এই ইনিট মেথডটা দরকার হচ্ছে না। এখন স্পেসিফিক্যালি আমি যে দুইটা জিনিস ডিজাইন করেছিলাম, সিসি স্টুডেন্ট উইল ক্রাই, সো s1 ডট ক্রাই আমি যদি বলি, বিকজ সিসি স্টুডেন্টদের সারাদিন পড়াশোনা করতে হয়, s1 ডট ক্রাই যদি কল দেই, সো কি আসছে? সিসি স্টুডেন্ট ইজ ক্রাইং বিকজ অফ 3 ল্যাবস, 4টা কোর্সের মধ্যে 3টাই ল্যাবস, অ্যান্ড বিবি স্টুডেন্ট উইল ডু পার্টি অল দ্য ডে, s2 ডট আমার কি হবে? পার্টি, রাইট? সো s2 ডট পার্টি, এখন যদি রান দিই, সো আমার বিবিএ স্টুডেন্ট হলো কি ছিল? অল ডে পার্টি। সো বিবিএ স্টুডেন্ট আমার অল ডে পার্টি অ্যান্ড সিএসসি স্টুডেন্ট উইল বি ক্রাইং অলওয়েজ। ওকে, সো আমরা দেখলাম এই জিনিসগুলো কিভাবে কাজ করে। সো আমি যদি এখন ট্রেস টেবিলটা বের করি, সো দিস ইজ মাই ট্রেস টেবিল। আমি এখানে স্টুডেন্ট ক্লাসের কোনো কি করি নেই, স্টুডেন্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করি নেই। সেক্ষেত্রে আমার যদি অবজেক্ট ক্রিয়েট করতাম, আমার টেবিলটা দেখতে এরকম হতো, রাইট? এই জন্য আমি জাস্ট এটা ডিজাইন করে রেখেছি, বাট কোনো অবজেক্ট ক্রিয়েট করছি না। মেইনলি আমি চলে আসি আমার সিএসসি স্টুডেন্ট অ্যান্ড বিবিএ স্টুডেন্ট ক্লাসে। সো ফার্স্টে 23 নাম্বার লাইনের জন্য সিএসসি স্টুডেন্ট যখন ক্রিয়েট হচ্ছে, বব 11 অ্যান্ড 3, ফার্স্টে সে নিজের কাছে ইনিট মেথড খুঁজবে। হ্যাঁ, নিজের ইনিট মেথড আছে। সো নেমে কি রিসিভ হবে? নেমে রিসিভ হবে বব, কমান আইডি দিচ্ছি আমি 11 অ্যান্ড আমার নাম্বার অফ ল্যাবস 3, রাইট? সো অ্যাকচুয়ালি মানে এটা কিন্তু আমার 3টা ডিফারেন্ট ভ্যারিয়েবল রিসিভ হবে। আমি জাস্ট ট্রেস টেবিলে দেখানোর জন্য কমা দিয়ে লিখছি। এইটা কল হওয়ার পরে, এই ইনিট মেথডটা কল হওয়ার পরে আমার কোথায় চলে যাবে? 11 বলছে সুপার ডট ইনিট, সুপার ডট। খেয়াল করে দেখেন, আপনি যদি এই জন্য আমি এই রোটা অ্যাড করেছি, এই রোটা যদি অ্যাড করা থাকে এখন কিন্তু আপনার সুবিধা হচ্ছে। আপনি বলছেন সুপার ডট ইনিট, তার মানে আমার যে s1 ক্রিয়েট হলো ঢাকার লোকেশন, একটা সিএসসি স্টুডেন্ট ক্রিয়েট হলো, সে সুপার ইনিট, আমার কাছে ইনিট আছে এবং থাকা সত্ত্বেও আমি আমার প্যারেন্টেটা ইউজ করতে চাচ্ছি। সো সুপার ইনিটে পাঠাচ্ছি নেম আর আইডি। সো আমার নেম আর আইডির ভ্যালু কি ছিল? বব আর 11। সো এখানে চলে আসবে বব আর 11। সো আমার এই ইনিট মেথডের কাজ কিন্তু শেষ হয় না। আমি এই ইনিট থেকে কোথায় আসলাম? আমার প্যারেন্টের কাছে আসলাম। ওকে, সো বব আর 11 রিসিভ হলো। সো আমার এখন আমি 2 নাম্বার লাইনে আছি। 2 এর পরে 3 বললাম সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম। সো নেমে কি আসবে? সেলফ ডট, আমার অবজেক্ট কিন্তু স্টিল ঢাকা, রাইট? আমার যে সিএসসি স্টুডেন্ট তার লোকেশন কি? ঢাকা। সো এখানে কি আসবে? বব আসবে অ্যান্ড আমার আইডিতে কি বসবে? 11। সো এখন আমার 11 নাম্বার লাইনের কাজ শেষ, আমার সুপার ডট কল দেওয়া শেষ, অ্যান্ড আই উইল ব্যাক টু মাই ওন ইনিট মেথড, তাই না? ওন ইনিট মেথড এসে বলছি 12 নাম্বার লাইনে। খেয়াল করে দেখেন 11 নাম্বার লাইন কল দেওয়ার কারণে কিন্তু আমার এই কাজটুকু হয়েছে। যখন আমি 12 আসলাম, সেলফ ডট নাম্বার অফ ল্যাবস ইকুয়ালস টু ল্যাবস। সো এখানে কি আসবে? আমার 3 বসলো, রাইট? ওকে, দেন আমি বলছি s2 ইকুয়ালস টু বিবি স্টুডেন্ট ক্যারল অ্যান্ড 36। সো সে কিন্তু ফার্স্টে কি কই খুঁজবে? আমার কাছে খুঁজবে। আমার কাছে কি ইনিট মেথড আছে? আমার কাছে কিন্তু চাইল্ড বা আমার কাছে ইনিট মেথড নাই। সো অটোমেটিক্যালি মেথড রেজলিউশন অর্ডার কোথায় চলে যাবে? আমার স্টুডেন্টের কাছে চলে যাবে। সো এই যে স্টুডেন্টের ক্লাসে এসে আমার নেমে কত কি বসবে? ক্যারল অ্যান্ড কমা 36, রাইট? ওকে, যাওয়ার পরে আমি কি বলছি? 2 নাম্বার লাইনে এসে নেম 3 এসে সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম। সো আমার এই নেমে কি বসবে? ক্যারল অ্যান্ড আইডিতে কি বসবে? 36। সো আমার 24 নাম্বার লাইনের কাজ শেষ, বিবিএ স্টুডেন্ট ক্রিয়েট করাও শেষ। এখন আমি বলছি s1 ডট ডিটেলস। s1 ডট ডিটেলস মানে ঢাকা, সিএসসি স্টুডেন্টের ডিটেলস মেথড কল দিচ্ছি। আমার কাছে কি ডিটেলস মেথড আছে? আমার কাছে কিন্তু নাই। সো আমার কাছে যখন নাই, আমি চলে আসবো আমার প্যারেন্টের কাছে। হ্যাঁ, আমার প্যারেন্টের কাছে ডিটেলস মেথড আছে। সো এখানে কল হওয়ার পরে নেমটা প্রিন্ট হবে, নেম আমার বব, অ্যান্ড আইডিটা প্রিন্ট হবে 11। ওকে, দেন আমি s2 ডট ডিটেলস সেম ওয়েতে খুঁজবে। আমার চাইল্ডের কাছে কি ডিটেলস আছে? নাই। তাহলে আমি প্যারেন্টের কাছ থেকে ডিটেলস মেথডটা ইউজ করবো অ্যান্ড ক্যারল আর 36 প্রিন্ট করবো। তারপরে যখন বলছি s1 ডট ক্রাই, s1 ডট ক্রাই, ইয়েস, এখন আমার কাছে ওন ক্রাই মেথড আছে। সো ক্রাই মেথড যখন কল হচ্ছে, প্রিন্ট আসবে সিসি স্টুডেন্ট ইজ ক্রাইং বিকজ অফ সেলফ ডট নাম্বার অফ ল্যাবস। সেলফে কি আছে? আমার ঢাকা, ঢাকার নাম্বার অফ ল্যাবসে কি আছে? 3। সো সিসি স্টুডেন্ট ইজ ক্রাইং বিকজ অফ 3 ল্যাবস, রাইট? এটাই কিন্তু আমার আউটপুট এসেছিল, তাই না? অ্যান্ড এরপর আমি কি করছি? s2 ডট পার্টি, কারণ বিবিএ স্টুডেন্ট উইল ডু পার্টি অলওয়েজ। সো আমার বিবিএ স্টুডেন্টের ক্লাসের আন্ডারে কি আছে? স্পেসিফিক পার্টি আছে। সো এই যে পার্টি কল হচ্ছে, পার্টি কল হলে কি আসবে? অল ডে পার্টি আমার আউটপুটে আসবে। খেয়াল করে দেখেন, দুইজনের সিএসসি স্টুডেন্ট অ্যান্ড বিবিএ স্টুডেন্ট বোথ ক্লাসের প্যারেন্ট কিন্তু সেম ছিল। এই যে আমার প্যারেন্টের ডিজাইনটা, নেম আইডি ইনিট ডিটেলস,
এই পার্টটুকু দেখেন দুইটাতেই কমন, নেম আইডি ইনিট ডিটেলস, নেম আইডি ইনিট ডিটেলস। সো তাদের প্যারেন্টের যে প্রপার্টিগুলো ইনহেরিট করেছে এই পার্টটুকু দেখেন টেবিলে একদম সেম আমার, বাট এই যে চাইল্ড বা ডেরাইভ বা সাব ক্লাসের যে পার্টটা, এই পার্টগুলো তাদের স্পেসিফিক নিজের ক্লাসে যেরকম কাজ হবে সেটার জন্য আমরা ইউজ করব। রাইট, বুঝতে পেরেছি কি করলাম? ওকে, এই যে আমরা বললাম যে চেকিং এর ব্যাপারটা, আগে নিজের চেক পরের চেক, এখানে একটা আমরা হেল্প ফাংশন দিয়ে কাজটা করতে পারি। খেয়াল করে দেখেন, আমি যদি এগুলো মুছে দেই, আমি যদি বলি যে প্রিন্ট, আমি যদি দেখতে চাই অ্যাকচুয়ালি কি হচ্ছে কাহিনী, সো হেল্প নামের একটা ফাংশন আছে, সেটা দিয়ে আপনারা চেক করতে পারেন S1। সো S1 এর অ্যাকচুয়ালি যদি আমি প্রিন্ট দেই দেখেন, সো আমি রান দিলাম, কি আসলো? সো এখানে কিন্তু কোনো ডিটেলস প্রিন্ট হচ্ছে না। সো আসলে হেল্প অন সিএসসি স্টুডেন্ট, কারণ আমি S1 এর হেল্প নিয়ে দেখতে চাচ্ছি যে S1 অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে। এখানে একদম ফুল সব কিছু দেখাবে, দেখেন। সো ক্লাস সিএসসি স্টুডেন্ট, এটা ডেরাইভ হচ্ছে আমার সিএসসি স্টুডেন্ট একটা চাইল্ড ক্লাস, অ্যান্ড স্টুডেন্ট ক্লাস থেকে আমার কি, স্টুডেন্ট ক্লাস আমার প্যারেন্ট। সো মেথড রেজলিউশন অর্ডারে যে আমি বারবার বলছিলাম, এটা ফার্স্টে সিএসসি স্টুডেন্টে খুঁজবে, না পেলে স্টুডেন্টে যাবে, স্টুডেন্টে না পেলে আমার যেটা বলেছিলাম সব ক্লাস অবজেক্ট থেকে আমার কি করে, অবজেক্ট থেকে আমার অবজেক্ট ক্লাস হলো সবগুলোর প্যারেন্ট। অ্যান্ড মেথডস ডিফাইন্ড হেয়ার, দেখেন আমার সিএসসি স্টুডেন্ট ক্লাসে কি কি মেথড আছে, কি বলছে, আমার ইনিট মেথড আছে যেটা এই জিনিসটাই, অ্যান্ড ক্রাই আছে, রাইট, মানে পুরো একটা ডকুমেন্টেশন টাইপের দেখাবে হেল্প ইউজ করলে। অ্যান্ড মেথড ইনহেরিটেড ফ্রম স্টুডেন্ট, কোন মেথডটা আমি আমার প্যারেন্টের কাছ থেকে নিচ্ছি, এই যে আমার দেখেন ডিটেলস মেথডটা আমি আমার প্যারেন্টের কাছ থেকে নিচ্ছি। অ্যান্ড এই যে আমার যে ডিআইসিটি অ্যাট্রিবিউট সেগুলো আমরা দেখতে পারি। সেম ওয়েতে যদি আমি আমার বিবিএ স্টুডেন্টেরটা দেখতে চাই, S2 দিয়ে যদি আমি রান দিই, সো এই যে দেখেন এখন আমার এটা কি আসছে, বিবিএ স্টুডেন্ট ক্লাস সেটটা, এই যে আমার আউটপুট এখানে হেল্প অন বিবিএ স্টুডেন্ট, আমি বিবিএ স্টুডেন্টের হেল্পে দেখতে চাচ্ছি। সো সেম মেথড রেজলিউশনের আগে বিবিএতে খুঁজবে, দেন স্টুডেন্টে, দেন বিল্ট ইনস, মানে হলো অবজেক্ট আমার। সো এখানে কি কি আছে, এখানে আমার পার্টি আছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু ইনিট মেথড নাই, হেল্পে কিন্তু আমাকে অবভিয়াসলি শো করছে যে আমার বিবিএ স্টুডেন্ট ক্লাসে ইনিট নাই। সো এই যে মেথডস ইনহেরিটেড ফ্রম স্টুডেন্ট, আমার প্যারেন্টের কাছ থেকে আমি কি নিচ্ছি, প্যারেন্টের কাছ থেকে ইনিট মেথড নিচ্ছি অ্যান্ড ডিটেলস নিচ্ছি, রাইট, অ্যান্ড বাকিগুলো আমার অ্যাজ ইউজুয়াল। সো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, আজকে যে ইন ডিটেল আলোচনা করলাম। আর আরেকটা জিনিস যদি আমি ট্রিতে আবার একটু বলে দিই, সো এখানে আমার এই যে সিএসসি স্টুডেন্ট ক্লাস, সিএসসি স্টুডেন্ট ক্লাসের কোনো প্রপার্টি বিবিএ স্টুডেন্ট দেখতে পারবে না, বিবিএ স্টুডেন্ট ক্লাসের কোনো প্রপার্টি বা মেথড সিএসসি স্টুডেন্ট দেখতে পারবে না। ইফ আই ফলো দ্য অ্যারো, সিএসসি স্টুডেন্টে না পেলে এটাতে চেক করবো, এটাতে না পেলে আমি স্টুডেন্টে যাব, আমি কিন্তু এখান থেকে এখানে আসতে পারবো না, এটা পারবো না, আবার বিবিএ স্টুডেন্ট থেকে সিএসসি স্টুডেন্টে যেতে পারবো না যদি আমার অবজেক্ট রেফারেন্স না থাকে। সিএসসি স্টুডেন্ট শুধুমাত্র সিএসসি স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি মেথড অ্যান্ড স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি মেথড অ্যাক্সেস করতে পারবে। ঠিক তেমনি বিবিএ স্টুডেন্ট ক্লাসের কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স বিবিএ ক্লাসের প্রপার্টি অ্যান্ড স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। সো আজকে টিউটোরিয়ালটা এমনি অনেক লেন্দি হয়ে গেছে, সরি ফর দ্যাট, ইন ডিটেল আলোচনা করতে যে। সো আজকে টিউটোরিয়াল পর্যন্তই, আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনহেরিটেন্স নিয়ে আরও কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।